তাই জন্য আমরা ডক্টর চেঞ্জ করেছি। অ্যান্ড আজকে আমাদের নতুন একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, মাঝখানে 2-3 দিন মতন ব্লগ করা হয়নি। দেন ক্লোদিং আইটেমের থেকে অ্যাক্সেসরিজ তোমরা মিশোতে অনেক অনেক বেটার পাবে। এই যে এরকম দেখতে 3টে থাক আছে নেকলেসটার। আই থিঙ্ক এগুলো ওষুধেরই সাইড এফেক্ট। ট্রাই করব নেক্সট উইক একটা ডেন্টিস্ট দেখানোর, কারণ কি প্রচন্ড ব্যথা করছে আমার এই নিচের মাড়ির এই জায়গাটায়। Hi guys, good afternoon and welcome back to a new vlog. আজকে আমি অলমোস্ট 2-3 দিন পরে ভ্লগ করছি আবার, যেহেতু প্রচন্ড শরীর খারাপ ছিল। লাস্ট ভ্লগ করেছিলাম হচ্ছে আকাশের বার্থডের দিন 6 তারিখে 6 সেপ্টেম্বর, অ্যান্ড আজকে হলো 9 তারিখ 9 সেপ্টেম্বর। মাঝখানে 2-3 দিন মতন ভ্লগ করা হয়নি। অ্যান্ড আজকে আবার ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে থেকে ট্রাই করব কন্টিনিউ করার, যেহেতু এই কদিন শরীর খারাপ ছিল বলে করতে পারিনি। বাট আজকে একটু বেটার ফিল হচ্ছে, ওষুধ টষুধ সব কিছু খেয়ে মোটামুটি, অ্যান্ড অনেকটা রেস্ট নিয়ে। যেহেতু লাস্ট 2 দিন ধরে আমি বিছনা থেকে উঠতেই পারছিলাম না। আমি 2 মিনিট উঠছি, কিছু এডিট করছি, কোনো ব্লগ ঠক টুকটাক, আবার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়ছি। আমি কনস্ট্যান্ট 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় আমি 17-18 ঘন্টা ঘুমিয়েই গেছি এই লাস্ট 2 দিন। তো আপাতত একটু বেড ফেড সব ক্লিন করে নিই, তারপরে বাকি ভ্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকো। লাস্ট 1 উইক একদমই ভালো করে আমার স্কিন কেয়ার করা হয়নি, তার জন্য এইখানটায় আবার একটা বড় ব্রেকআউটস হয়েছে পরপর। অ্যান্ড আপাতত যেটা আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট ঘাম হচ্ছে। এত ঘামছি আমি কোনোদিনও এত ঘামি না। আই থিঙ্ক এগুলো ওষুধেরই সাইড এফেক্ট। প্রচন্ড ঘাম হচ্ছে, প্রচন্ড। তো অনেক দিন পরে আজকে মনে হচ্ছে একটু খেতে পারবো, তাই জন্য লাঞ্চে আজকে মা বানিয়েছে আমাদের ফেভারিট মাংস অ্যান্ড ভাত। হাই গাইস, সো আমি দুপুরবেলা ওইটুখানি ব্লগ করেছিলাম, তারপরে আর সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি। ইউটিউবের কাজ সব কমপ্লিট করে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে। তারপরে ঘুম থেকে উঠে আজকে রিওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা যে পুরনো ডক্টরকে দেখাচ্ছিলাম লাস্ট 3 মাস ধরে তাকেই আমরা দেখিয়ে যাচ্ছি, বাট তার এত কিছু মেডিসিন খাওয়ানোর পরে, এত কিছু ট্রিটমেন্ট পরেও ওর সেরকমভাবে কোনো ইমপ্রুভমেন্ট আসেনি। এসছে ডেফিনেটলি, বাট অনেক কম। তো তাই জন্য 3 মাস অলরেডি হয়ে গেছে, কোনো আমরা রেজাল্ট পাইনি সেইভাবে আমাদের মন পছন্দের মতন। তাই জন্য আমরা ডক্টর চেঞ্জ করেছি, অ্যান্ড আজকে আমাদের নতুন একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, অ্যান্ড সেখানে আমি আর আকাশ মিলে রিওকে চেক আপ করাতে নিয়ে গেছিলাম। সে আবার রিওকে চেক করলো, চেক করে কিছু মেডিসিন সাজেস্ট করলো, অ্যান্ড তার সাথে আরেকটা টেস্টও করতে দিয়েছে, ব্লাড টেস্ট। তো সেটাকেও করাতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড তারপরে আমরা বাড়িতে চলে আসলাম, মা একটু চা বানিয়ে দিল, আমি আর আকাশ চা খেলাম। তারপরে ওকে পাউরুটি আর মাংস দিল, পাউরুটি মাংস খেয়ে চলে গেল। আমিও পাউরুটি আর মাংসই খাবো ডিনারে। ও বেরিয়ে গেছে, অ্যান্ড এখন আপাতত আমি রুমটাকে একটু ক্লিন করে নিই, অ্যান্ড মুখটাকেও ফ্রেশ করতে হবে, যেহেতু অনেক দিন হয়ে গেছে আমার মুখে কোনো ভালোভাবে স্কিন কেয়ার করা হয়নি। তো আজকে অনেক দিন পরে একটু ঠিকঠাকভাবে আমি যেরকমভাবে ডেলি স্কিন কেয়ার করতাম সেরকম আজকে থেকে আবার করা স্টার্ট করবো। অ্যান্ড আনাদার আপডেট, সেটা হচ্ছে যে আমার দাঁতে প্রচন্ড ব্যথা করছে কালকের থেকে, আমি জানি না কেন। আপাতত এত কিছু ঝামেলাঝাটি মিটুক, যেই ঝামেলাঝাটিগুলো নিয়ে এখন এই মুহূর্তে আটকে আছি আমি, তারপরে ট্রাই করব নেক্সট উইক একটা ডেন্টিস্ট দেখানোর, কারণ কি প্রচন্ড ব্যথা করছে আমার এই নিচের মাড়ির এই জায়গাটায়। তো এখানে আজকের মতন আমার বেড ক্লিন করা হয়ে গেছে। আমার রুমের আলোটা এত কম লাগছে কেন কি আমার ওপরের টিউবটা খারাপ হয়ে গেছে, তাই একটা টিউব দিয়ে পুরো ব্লগটা করতে হচ্ছে। অ্যান্ড এত কিছু চলছে লাইফে যে ওপরের টিউবটা চেঞ্জ করার মতন টাইমও পাচ্ছি না। আপাতত আজকে অনেক দিন পরে আমি গোপাল ভাঁড় দেখছি, কেন কি লাস্ট 3-4 দিন ধরে আমি টাইমই পাইনি গোপাল ভাঁড় দেখার। আমার অবস্থাই ছিল না কিছু দেখার, ফোন ঘাটা বা ল্যাপটপ ঘাটার।
তো আজকে রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে পাউরুটি অ্যান্ড চিকেন। তো তোমাদেরকে তো বলেছিলাম যে মিশোর থেকে আমি একটা পার্লের নেকলেস অর্ডার করেছি, যেটা এই 3-4 দিন আগে এসছে। ওটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা প্যাকেটের মধ্যে, এরকম একটা প্যাকেজিংয়ের মধ্যে এসছে। এই যে এরকম দেখতে 3টে থাক আছে নেকলেসটার। একটা সাইড এরকম ছোট ছোট পার্ল, মাঝখানে বড় পার্ল, আরেক সাইডেও ছোট ছোট পার্ল। অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি নেকলেসের মতন করেও তোমরা পরতে পারো, চোকারের মতন করেও পরতে পারো। আমি অ্যাজ আ চোকারের মতন করে পরবো বলেই এটাকে নিয়েছিলাম। অ্যান্ড সাইডে এরকম অক্সিডাইজের এরকমগুলো দেওয়া আছে, বাট যেহেতু আমার গলার শেপটা অনেকটা ছোট, তাই এটা আমার একদমই পেছনে চলে যাচ্ছে, ঘাড়ের দিকে। তো এটা আর দেখা যাচ্ছে না, যেটা আমার অ্যাকচুয়ালি ভালোই হয়েছে, যেহেতু আমি যেই আউটফিটটার সাথে পরবো ভেবেছি সেখানে এরকম অক্সিডাইজার এরকম দেখা গেলে ভালো লাগতো না। এনিওয়ে, কোয়ালিটিটা খুবই ভালো অ্যান্ড প্রাইসও খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছি, মাত্র 118 টাকা, 118 রুপিস। অ্যান্ড কোয়ালিটি নো ডাউট খুব খুব খুবই ভালো। তোমরা ডেফিনেটলি পারচেস করে দেখতে পারো মিশোর থেকে। আমি তো বেসিক্যালি প্রচুর শপিং করি অ্যান্ড অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন থেকে শপিং করি। যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে মিশোর থেকে তোমরা যদি ক্লোদিং আইটেমের থেকে অ্যাক্সেসরিজ এরকম টাইপের কিছু নিতে চাও, দেন ক্লোদিং আইটেমের থেকে অ্যাক্সেসরিজ তোমরা মিশোতে অনেক অনেক বেটার পাবে। তো অ্যাক্সেসরিজ তোমরা ডেফিনেটলি মিশোর থেকে ট্রাই আউট করতে পারো। ক্লোদিং আইটেমের ব্যাপারে এখন অবধি আমি একটু দোনোমনো আছি। অলসো আজকে ফাইনালি এতদিন পরে আমি একদম স্কিন কেয়ার করেছি, একদম পারফেক্টলি আমি যেইভাবে নাইট স্কিন কেয়ার করি সেইভাবে করেছি। অ্যান্ড তোমাদেরকে তো জানাতেই ভুলে গেছিলাম যে আগের দিন মানে ইয়েস্টারডে আমি আমার চুলের শ্যাম্পু করেছিলাম। যেহেতু আমার এত ইরিটেটেড ফিল হচ্ছিল মাথার ভেতরে, তার জন্য আমাকে এত মানে গাঙ্ক জমে গেছিলো, অনেক দিন শ্যাম্পু করা হয়নি, 1 সপ্তাহ বেশি হয়ে গেছিলো যেহেতু এই জ্বর সর্দি কাশির জন্য। তার জন্য আমি এই জ্বরের মধ্যেই গিজারের গরম জলে আমি শ্যাম্পু করে নিয়েছি। অ্যান্ড এবার আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে চুলটা। সো দিস ইজ হাউ মাই হেয়ার লুকস লাইক আফটার দ্য 10th ওয়াশ। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।